আরো কিছু কিছু শিরোনাম রয়েছে যা আপনাকে বিপদে ফেলে দেবে। যেমন কিছুদিন আগে একটা শিরোনাম দেখলাম, তিনি আর নেই। সেই শিরোনাম পড়ে অনেকেই শোক বার্তা রেডি করে ফেলেছেন, কেউ বা জানাজায় যেতে না পেরে দুঃখ প্রকাশ করছেন। ভেতরটা পড়ে বোঝা গেল তিনি নেই মানে তিনি বিদেশে গেছেন, ঢাকায় নেই। আর কিছুদিন আগে আমাকে তো মরার আগেই প্রায় মেরেই ফেলেছিল। ফলে প্রবাসে আমার আত্মীয় স্বজন কেঁদে কেটে অস্থির, আমার স্ত্রী সন্তান বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত। আমি ফোনে বলছি ভাই আমি মরিনি, কিন্তু সংবাদটি এমনভাবে ছড়িয়েছে যে আমি বলার পরেও আমাকে বিশ্বাস করতে পারছে না, আমাকেই প্রশ্ন করছে কিভাবে মরলেন। আসলে এই ধরনের অবসাংবাদিকতার কারণে সাংবাদিক শব্দটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অনেকেরই প্রশ্ন, এ থেকে মুক্তি পাবার উপায় কি? এর উত্তর আমার জানা নেই। তাই জানার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে। মতি ভাই, আপনি কি একটু আসবেন? মতি ভাই, আপনি তো সব দেখলেন এবং শুনলেন, এবার একটু বলবেন এদের হাত থেকে বাঁচার উপায়টা কি? এই মুহূর্তে এখন আমি আপনার কাছ থেকে কিভাবে মুক্তি পেতে পারি সেখানে আমি চিন্তিত। এখানে তো মাহফুজ আনামত ছিল ইংরেজি পত্রিকার, কিন্তু যেহেতু এটি আপনার পত্রিকার অনুষ্ঠান, তাই আপনাকেই বলতে চাইলাম আর কি। না, আরিফ সংকেত আপনি যে প্রশ্ন করেছেন এটা একটা বিরাট সমস্যা তৈরি করছে আমাদের সংবাদপত্রের জন্য। এবং এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সাংবাদিকদের অবশ্যই এখানে অনেক দায়িত্ব আছে। তবে এখানে একটা কথা আমি বলতে চাই, সবচেয়ে বেশি দায়িত্ব বোধহয় সম্পাদকের। কিন্তু ওইসব জায়গায় তো কোনো সম্পাদক না। এটাও ঠিক যে অনেক সংবাদপত্র বা টেলিভিশন বা অনলাইন পত্রিকার নাম করে সাংবাদিকরা এই ধরনের কর্মকাণ্ড করছেন। আর এখানে সবাইকে আমি বলবো আপনারাও সতর্ক থাকবেন, সচেতন থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা সত্যিকার অর্থে ভালো সাংবাদিকতা করতে পারি। অর্থাৎ এদের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকেও আরো সতর্ক এবং সচেতন হতে হবে। অনেক অনেক ধন্যবাদ মতি ভাই। এবারে আমরা আবারও পুরস্কারে ফিরে আসি। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারে এবারে রয়েছে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র সেরা চিত্রনাট্যকার। আর এই পুরস্কারটি দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং মঞ্চ নির্দেশক রামেন্দু মজুমদারকে। তার আগে দেখে নেই মনোনয়নগুলো কারা কারা পেয়েছেন। কোন সকালটা পূরণ হয়েছে আমাদের? কি করছেন আপনারা এমনি আমাদের জন্য? আমাদের এই সংসারটা কিভাবে চলে তুমি কি বুঝতে পারো? হ্যাঁ, তোর আম্মা কাঁদতেছে কেন? না মানে দুলা ভাই আপনার না খুব মাথা ব্যথা, তাই না আপা? মাথা ব্যথা? বাবা চা করে দিই আপনাকে। তুমি কি পাগল হয়েছো? এরা আম্মুকে কিভাবে বলবা? উনি উনি গাইনি ডাক্তার, তাই ভাবলাম যে শোনো না, অন্য কাউকে বলি আমরা। ম্যাক্সিমাম গাইনোকোলজিস্ট আমাকে চিনে, আমার মাকে চিনে। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন সময় সব জানের মৌমিতা হোসেন।